আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছেন চিকেনের পাওয়া নিছি, গিলে আছে, এখানে চামড়ি আছে, 4 ধরনের এখানে চিকেন আছে, চামড়ি চামড়ি এগুলো মিক্স করা আছে। সো আজকে আমি এটা তেল ছাড়া রান্না করব এই তেল দিয়ে, চামড়ির তেলটা দিয়ে। সো এখানে কি কি উপকার দেব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দেওয়া আছে আমার আগে থেকে। সো এখন আমি এখানে এটাকে মিক্স করে দিচ্ছি। সো এখানে এখন মশলা দেবো কি কি সেটা দেখাবো। সো এখানে গরম মশলা দেখতেই পাচ্ছেন, আমি এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে আদা বাটা দিচ্ছি। এখন আমি এখানে রসুন বাটা দিচ্ছি। সো এখন আমি এখানে লবণ অ্যাড করতেছি। এখানে আমি শুকনো মরিচ অ্যাড করতেছি। আমি এটা খুবই ঝাল ঝাল করে করব, সেই জন্য খুবই ঝালের ইয়েটা দিচ্ছি। এখানে আমি হলুদ পাউডার দিচ্ছি। সো এখন এটা আমি ভালো করে হাতে মাখে আমি এটা বসিয়ে দেবো এখন চুলাতে। সো এটা আমার খুবই ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা চুলাতে দিচ্ছি। সেই পর্যন্ত রান্না শেষ হওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। সো পাওয়াগুলো দেখতেই পাচ্ছেন, এখানে কি সুন্দর একটা পানি টানি বের হয়ে এটাকে কষানো হচ্ছে। সো এটাকে আমি আলাদা করে আর এখন পানি দেবো না, এটাতে আস্তে আস্তে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেবো এখানে। তারপরে এখানে আরেকটু উপকরণ দেওয়া বাকি আছে, ওটা আমি আপনাদেরকে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন আমার এটা কষানো হয়েছে। এখন আমি এখানে আলু, আবার গোটা গোটা একটু রসুন আর হালকা পেঁয়াজ দিচ্ছি, বড় বড় করে কাটে রাখা। সো এখানে দেখতে পাচ্ছেন আলু নিয়েছি একটা, আমি এরকম টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি বড় করে টুকরো, আর এখানে রসুন দেখতে পাচ্ছেন আমি এরকম গোটা রসুন নিয়েছি। সো এটা এখন আমি ওর সাথে মিক্স করব। আমি এর সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। সো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সো আমার এটা মিশানো হয়ে গেছে। এটা আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। আপনাদের বেশি বেশি করে কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদেরকে আমি নতুন নতুন রেসিপি দেখাবো এরকম করে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো দেখতেই পাচ্ছেন এখানে এক্সট্রা কোনো পানি দিইনি, আমি এক্সট্রা কোনো তেলও দিইনি। এখানে যে চামড়ি থেকে যে তেলটা বের হয়েছে, তো আমি ওই তেলটা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখেন এখানে কোনো তেল দিইনি, আমি তেল ছাড়া চামড়ির তেল দিয়ে দিয়ে রান্না করেছি। এটা আর একটু ভাজা ভাজা হবে। এখন আমি অল্প আছে এটা রেখে দেব, তাহলে অতটা পুড়বেও না, অতটা ইয়ে হবে না, সুন্দরভাবে একটা কালার আসবে। সো দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। আর 2 মিনিট রান্না করে আমি এটাকে চুলা অফ করে দেব। সো এটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটা চুলা অফ করে দেব। সো আশা করি সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।